করিডোর ট্রানজিট বা করিডোর চুক্তি এর প্রধান কারণ এবং বাংলাদেশের যে ক্ষতগুলো আছে সে একটি প্রধান ক্ষত এর কারণে নিরসন হবে সেটা হলো সেটা হচ্ছে বিএনপি জামা 2001 থেকে 2006 পর্যন্ত যে অস্ত্রের চোরাচালানি রুট হিসেবে ব্যবহার করত। ধৈর্য সহকারে না বললে আমি বলবো না, আপনার শুনতে হবে। আমি আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি, এখন আপনার এটা শুনতে হবে। 10টা অস্ত্র চোরাচালান যেটা মানে এই যে 7 সিস্টারকে উত্তপ্ত করে বিচ্ছিন্নতাবাদীদেরকে উস্কে দিয়ে ভারতের বিরুদ্ধে এবং পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন আইনমন্ত্রী মওদুদ সাহেব বলেছিলেন যে এই ভারতের বিচ্ছিন্নতাবাদীরা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের মতো, তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করছেন। সেই স্বাধীনতাকামী এই ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র চোরাচালানির জন্য দাউদ ইব্রাহিমের সাথে দুবাইতে বসে সিটিং দিয়ে, আমার কথা না, তৎকালীন জাতীয় পত্রিকার কথা দিয়ে এই যে 10 ট্রাক অস্ত্র ঢুকছিল এরকম আরো, এটা তো ধরা পড়েছে 10 ট্রাক, কিন্তু হাজার হাজার ট্রাক এরকম গিয়েছে এবং সেই রুটটা ব্যবহার করেছে কোনটা? এই করিডোর। এই ভারতের বাংলাদেশের সঙ্গে ভারতের 4097 কিলোমিটার স্থল বন্দর রয়েছে। এই বন্দরগুলো দিয়ে যে চোরাই কারবারিগুলো করেছে বিএনপি জামাত এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র করেছিল, পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করেছিল, আগামী দিনের যেন এটা না হতে পারে। এটাই হচ্ছে প্রথম, যে বাংলাদেশকে নিরাপত্তা দেওয়া, সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার সাথে এটি দিতে হবে। তারপরে পণ্য বলেন বা ভারতের যে বাংলাদেশের স্বার্থটা হচ্ছে এই যে বলছে না যে সামরিক কোনো অস্ত্র বা তাদের সরঞ্জাম আসবে কিনা, সে সরঞ্জাম অবৈধভাবেই তো সব আসছে। এতদিন তো অবৈধভাবেই বেচা কেনা হয়েছে, সেটা যেন আর না হয় ভবিষ্যতে। এটাই মূল টার্গেট। বাংলাদেশের মানচিত্রটা পাল্টে দিয়েছে আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, অস্বীকার করবার কোনো জো নাই। যে মানচিত্র জাতির পিতা বঙ্গবন্ধু যে বানিয়েছিলেন সেখানে আরো যা সমুদ্র সীমা স্থল সীমা ভারতের সংযুক্ত করেছে, নিয়ে এসেছে। আর বিএনপি যেটা সবসময় মুখে ফেনা তুলেছে, তিস্তা ফেনী চলে যাবে ভারতের জন্য, ভারতের কাছে। নির্বাচনের আগে নির্লজ্জভাবে স্লোগান দিয়েছে মসজিদে উলুধ্বনি হবে, ভারত হয়ে যাবে বাংলাদেশ। সব কথাগুলো ভুল প্রমাণিত করে আজ বাংলাদেশ স্বমহিমায় উদ্ভাসিত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং বিশ্ব দরবারে প্রশংসিত শুধু ভারত। তাদের কোনো ভয় নাই, তাদের চাওয়া একমাত্র চাওয়া কিভাবে ভারতকে খুশি করে, আন্ডারগ্রাউন্ডে উপর থেকে এসব বলছে, ভেতরটা বলছে কিভাবে ভারতকে ম্যানেজ করে কোনোভাবে ভারতকে ম্যানেজ করা যায় কিনা, এটা হচ্ছে তাদের আন্ডারগ্রাউন্ডে। আর উপর দিয়ে ভারত বিরোধিতা দেখিয়ে তারা মানে টক শোতে বলেন, এর আগে দেখেন নাই কোথায় সেই ইউরোপ থেকে বলা একজনে বলল ভারতীয় পণ্য বর্জন, আর ইস্যু নাই কোনো বিএনপির, তারাও নেমে গেছে ভারতীয় পণ্য বর্জন করতে। অথচ ভারতের সমস্ত বিএনপির নেতাদের পোশাক বলেন বা ব্যবহার্য জিনিস বলেন সবকিছু ভারতের। এর প্রভাব কি পণ্য বর্জনের রাজনীতি যেভাবে আমরা বলি তার প্রভাব কি আমাদের দেশের রাজনীতিতে পড়ে? এক কথা উপর দিয়ে আরেক কথা।